রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা জিনিস বানাবো, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা বানানোর জন্য একটা পুরনো কাপড়ের টুকরো, কেচি আর সুই সুতো লাগবে। তো আমি সমস্ত কিছু নিয়ে বসে গেছি। প্রথমে কাপড়টাকে আমি কেটে নিচ্ছি সমান করে, তারপর সুন্দর করে 4 ভাঁজ দিয়ে দেব। এখানে আমি ভাঁজ করে নিচ্ছি, সুন্দর করে ভাঁজ করে তারপর সেলাই করব। তো বলেই দিই এটা কি বানাচ্ছি। এখন তো সবাই কিচেন টাওয়াল ইউজ করে কিচেনে কিছু ধরার জন্য। আগে পুরনো দিনে কিন্তু এগুলো কিচেন টাওয়ালওয়ালা আমাদের মা ঠাকুমারা কেউই ইউজ করতো না, বা ওনাদের যুগে হয়তো ছিল না, কেউ জানতো না। তো কি করতো, গরম কড়াই ধরার জন্য, ডেচকি উল্টাবার জন্য, ফ্যান গালার সময় এরকম কাপড় বানিয়ে নিত ঘরে, পুরনো কাপড় দিয়ে সিলিয়ে বানিয়ে নিত, সেটা দিয়েই ধরতো। তো আমি আজকে সেটাই বানাচ্ছি। দেখেন আমার একটা ভাঁজ করা হয়ে গেছে দুটোটা। এখন আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে হাতে সেলাই দিয়ে দিতে পারেন, আর যাদের বাড়িতে মেশিন আছে তারা মেশিনেও সিলিয়ে নিতে পারেন। মেশিনে সিলালে আরও সুন্দর হবে সেলাইটা। তো এরকমভাবে আমি 4 পাশ আগে সিলিয়ে নিয়েছি, তারপরে মাঝখানে ক্রস করে সিলিয়ে নিচ্ছি। এখন দেখেন আমার দুটোটা সেলাই করা হয়ে গেছে। তারপরের দিন, নেক্সট দিন আমি এটাকে কিভাবে ইউজ করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার রান্না করছিলাম, রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি নামাবো। তো এই কাপড়গুলো দিয়ে কড়াইয়ের 2 সাইড ধরে কড়াইটা নামিয়ে নিলাম। তো হাতে আর গরম ছেঁকাটা আর লাগলো না। তারপর আমি কুকারটা বসিয়ে দিয়েছি ভাত বানাবার জন্য। তো দেখাচ্ছি কুকারও আমি কাপড়টা ইউজ করব কিভাবে। এখানে দেখেন আমার এই কুকারের হ্যান্ডেলটা কিন্তু একটা ভাঙা, তার জন্য যখন আমি কুকারটা নামাতে যাই আমার হাতে গরম শেখা লাগে। তাই এইভাবে যদি আমি নামাই ধরে, তাহলে আর আমার গরম শেখাটা লাগবে না হাতে। তাই এগুলো আমি বানিয়ে নিয়েছি। তো দেখে বুঝতে পারলেন নিশ্চয় কিভাবে এগুলো বানাতে হয় এবং কিভাবে এই জিনিসটার ইউজ হয়। আগেকার দিনের মা ঠাকুমারা এগুলো ইউজ করতো। এখনকার আমরা কেউ এইগুলো ইউজ করি না, বানানো ইউজও করি না। এখন রেডিমেড কিচেন টাওয়াল পাওয়া যায়, সেগুলোই আমরা নিয়ে চলে আসি। তো আজকে আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই, রাধে রাধে। আর যাওয়ার আগে আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে কী বানিয়েছিলাম। চলেন দেখে নিই আজকের লাঞ্চ মেনু। তো এখানে আমি টমেটোর মিষ্টি চাটনি বানাচ্ছিলাম, হয়ে গেছে প্রায়। এখন নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব চাটনিটা। সর্ষে, শুকনো লঙ্কা পুরন দিয়ে মিষ্টি চিনি দিয়ে বানিয়েছি। তো এখানে আমি বানিয়েছিলাম কাঁকরোল গ্রেট করে, তারপর বাঁধাকপি ঘন্ট, ডাল, মিষ্টি চাটনি দেখালামই, আর ভাত। আজকের লাঞ্চ মেনুতে এটাই ছিল। তো আমার লাঞ্চ মেনুটা কীরকম লেগেছে বলবেন। তো আজকের মতন এখানে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। বাই।